এবার আমরা পড়ব চ্যাপ্টার 12। চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সবচেয়ে প্রথমে এই চ্যাপ্টারে আমরা আগে জানবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কাকে বলে। আমরা যদিও এটা স্ট্যান্ডার্ড 5th অ্যান্ড 6th পড়েছি, তাও একবার রিকল করে নিই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কাকে বলা হয়। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলছে টু অ্যাঙ্গেলস আর সেড টু বি কমপ্লিমেন্টারি ইফ দের সাম ইজ 90 ডিগ্রি। অর্থাৎ যদি দুটো অ্যাঙ্গেল থাকে তাদেরকে যদি যোগ করা হয়, মানে সাম করা হচ্ছে এ, ধরো একটা অ্যাঙ্গেল এ আর একটা অ্যাঙ্গেল বি, সো এ প্লাস বি দুটোকে যদি সাম করা হয় তাদের সাম যদি ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলেই বলে দেবো দিস টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে আমি বলতে পারি যদি একটা অ্যাঙ্গেল থিটা হয় তাহলে একটা অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা হতে হবে, কারণ এই দুটো যদি প্লাস করি তাহলে কী আসবে 90 ডিগ্রি। দেরফোর থিটা অ্যান্ড 90 মাইনাস থিটা আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, রাইট। এইবার এইটা দিয়ে আমরা কিছু ট্রিগনোমেট্রিক রেশিওস আছে অ্যান্ড দ্য রিলেশন আমরা বার করব। মিনস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের কিছু ট্রিগনোমেট্রিক রেশিওর রিলেশন। প্রথমে হচ্ছে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করব পিওএম, সে সাপোজ পিওএম, যেখানে আমরা অ্যাঙ্গেল পিওএমকে থিটা ধরছি আর অ্যাঙ্গেল এমটা হচ্ছে 90 ডিগ্রি। তাই অ্যাঙ্গেল এম যদি 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল পিওএম থিটা, তাহলে অ্যাঙ্গেল পি কত হবে 90 মাইনাস থিটা। অলসো পিএম ইজ ইকুয়ালস পিএমটাকে আমরা ধরছি ওয়াই অ্যান্ড ওপিটাকে ধরছি আর, রাইট। এইবার আমরা এইখান থেকে অ্যাঙ্গেল পি মানে এই দিক থেকে ভিউ করবো। তো এই দিক থেকে যখন ভিউ করবো তখন আমার বেস কোনটা হবে, এইটা বেস হবে, কারণ অ্যাঙ্গেল পি কার উপরে লাই করছে, এইটার উপরে লাই করছে ও পিএমের উপরে। তা পিএমটা বেস হবে আর ওএমটা কী হবে, ওএমটা হয়ে যাবে ওর পারপেন্ডিকুলার। তো ওই দিক থেকে যখন দেখছি তো সবচেয়ে প্রথমে সাইন অফ 90 মাইনাস থিটা, রাইট। তো সাইন অফ 90 মাইনাস থিটা কী হবে, পারপেন্ডিকুলার, এটা হবে ওর পারপেন্ডিকুলার, এদিক থেকে দেখলে পারপেন্ডিকুলার এটা হবে। তো ও এম বাই ওপি, দেখো ও এম বাই ওপি, তার ও এম এর ভ্যালু কত এক্স বাই আর। কিন্তু এই যে এক্স বাই আর যদি আমরা এই দিক থেকে ভিউ করি, ঠিক আছে, রাইট। তো এদিক থেকে এক্স বাই আর কী হচ্ছে, এটা হচ্ছে কস থিটা, তো উইচ ইজ ইকুয়ালস টু কস থিটা। তাহলে আমরা পেলাম সাইন অফ 90 মাইনাস থিটা রিলেশন কী হবে, যদি সাইন অফ 90 মাইনাস থিটা করি সেটার ভ্যালুটা ইকুয়ালস টু হবে ইকুয়ালস টু কস থিটা। সেটাই দেখো আমরা চ্যাপ্টার 11-এ দেখেছিলাম, যেটা চার্ট বানিয়েছিলাম যদি মনে থাকে, যে আমরা প্রথমে সাইনের ভ্যালুগুলো বার করলাম চার্টে 0, 30, 45, 60, 90 ওগুলো বার করলাম, একটা রো এর মধ্যে পুরো সাইনের ভ্যালুগুলো বার করলাম, দিয়ে জাস্ট অপোজিট পিছন থেকে আমরা রিভার্স অর্ডারে লিখতে শুরু করলাম কসের ভ্যালুগুলো, তাই তো লিখেছিলাম। ওই রিলেশনটা কিন্তু এইখান থেকেই আসছে, যে সাইন ওটা কেন হচ্ছিল এই রিলেশনটার জন্য, যে সাইন অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। নেক্সট, যেমন সাইন অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, সিমিলারলি কস অফ 90 মাইনাস থিটা হবে সাইন থিটা। কেন, দেখো কস অফ 90 মাইনাস থিটা, এদিক থেকে যদি কস অফ 90 মাইনাস থিটা করি, তা বেস বাই হাইপোটেনিউস, বেস হচ্ছে পিএম, হাইপোটেনিউস হচ্ছে ওপি, তো পিএম বাই ওপি উইচ ইকুয়ালস টু ওয়াই বাই আর, ওয়াই বাই আর। কিন্তু এই দিক থেকে যদি ভিউ করি ওয়াই বাই আর কী হচ্ছে, ওয়াই বাই আর হচ্ছে সাইন থিটা, তাহলে দেরফোর কস অফ 90 মাইনাস থিটা হচ্ছে ইকুয়ালস টু সাইন থিটা। নেক্সট হচ্ছে ট্যান অফ 90 মাইনাস থিটা। ট্যান যখন দিচ্ছি ট্যান অফ 90 মাইনাস এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে ও এম বাই পিএম হবে, তাহলে ও এম বাই পিএম উইচ ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। কিন্তু আমরা যদি এই দিক থেকে ভিউ করি এক্স বাই ওয়াই কী হচ্ছে কট থিটা, তো উইচ ইকুয়ালস টু কট থিটা। লাইকওয়াইজ বাকি যে আরও তিনটে আছে, দ্যাট ইজ কট অফ 90 মাইনাস থিটা, সেটা হবে কত ট্যান থিটা। সিমিলারলি সেক অফ 90 মাইনাস থিটা কত হবে কোসেক থিটা, অ্যান্ড কোসেক অফ 90 মাইনাস থিটা কত হবে সেক থিটা। এটা তোমরা বার করে নেবে, এটা আমি আর বাকি তিনটা আর করলাম না। তো ওই তিনটে রেশিও সিমিলারলি এর মতনই হবে। তাহলে আমরা কী রিলেশন পেলাম, 6টা রিলেশন পেলাম। একটা হচ্ছে সাইন অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, সেকেন্ড হচ্ছে কস অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, থার্ড হচ্ছে ট্যান অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা, ফোর্থ হচ্ছে কট অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা হবে, ফিফথ হবে কত sec of 90 minus theta equals to cosec theta, and sixth হচ্ছে cosec of 90 minus theta equals to sec theta. তো চলো এবার এইগুলো দিয়ে আমরা রিলেটেড কিছু আরও এক্সাম্পলস করি। এবার দেখো এক্সাম্পল প্রথমে যেটা আমরা করেছি, মানে চ্যাপ্টার 12-এ আমরা যে থিওরিটা পড়লাম সেই থিওরি অনুযায়ী এবার কটা এক্সাম্পল আমরা দেখছি। তো প্রথম হচ্ছে cos of 53 ডিগ্রি ডিভাইডেড বাই sin of 37 ডিগ্রি।
তো প্রথমে লেখো cos of 53 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ 37 ডিগ্রি ইকুয়ালস টু cos এই 53 ডিগ্রি আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। দেখো 90 মাইনাস 37 যদি করো তোমরা পাবে 53 বা 53 প্লাস 37 যদি করো 90 পাবে, ঠিক আছে। ডিভাইডেড বাই নিচেরটা যা আছে সেরকমই রাখবো, কোনো চেঞ্জ করবো না। না আমরা কি পড়লাম থিওরিতে cos অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, তা এটা কত হয়ে যাবে which equals to sin of 37 ডিগ্রি divided by sin of 37 ডিগ্রি। নাও সাইন বাই সাইন থিটা ডিভাইড বাই সাইন থিটা কী আছে, ক্যান্সেল আউট হচ্ছে which equals to 1, তা এটা ভ্যালু কী রইলো 1। সিমিলারলি এবার পরে অঙ্কটা দেখো tan of 68 ডিগ্রি ডিভাইডেড বাই cot of 22 ডিগ্রি ইকুয়ালস টু আমি লিখতে পারি tan of 90 মাইনাস 22 ডিগ্রি ডিভাইডেড বাই cot 22 ডিগ্রি। কারণ 68 ডিগ্রিটা আমি লিখতে পারি 90 মাইনাস 22, 90 মাইনাস 22 আসবে আমার 68, তো এটাই হলো। এবার এইটা কী ফর্মেটে আছে tan অফ 90 মাইনাস থিটা, না tan অফ 90 মাইনাস থিটা কত বলেছিলাম cot থিটা, সো উইচ ইকুয়ালস টু cot অফ 22 ডিগ্রি ডিভাইডেড বাই cot অফ 22 ডিগ্রি, দুটো সেম আছে তা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো ইকুয়ালস টু 1। তো এইভাবে আমরা অঙ্কগুলো করবো। থার্ডটা দেখো জাস্ট একটু স্লাইড ডিফারেন্স আছে, এইখানে ডিগ্রির সাথে মিনিটও দেওয়া আছে। প্রথম আছে আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে এখানে মিনিট আছে 17 মিনিট, এটাকে বলছে সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই 17 মিনিট, সাইন 30 ডিগ্রি ইন্টু 17 মিনিট ডিভাইডেড বাই cos 59 ডিগ্রি ইন্টু 43 মিনিট। 60 মিনিট ইকুয়ালস টু 1 ডিগ্রি হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। তো এইটাকে দেখো সাইন অফ 30 ডিগ্রি ইন্টু 17 মিনিট ডিভাইডেড বাই cos অফ 59 ডিগ্রি ইন্টু 43 মিনিট, এটা আমরা লিখতে পারি উইচ ইকুয়ালস টু উপরেরটা চেঞ্জ করছি সাইন 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি 43 মিনিট। কারণ দেখো এই ডিগ্রি মানে এই যে ভ্যালুটা আছে 59 ডিগ্রি 43 মিনিট প্লাস 30 ডিগ্রি প্লাস 17 ইন্টু 17 মিনিট যদি দুটোকে অ্যাড করো পাবে তোমরা কত, তোমরা পাবে 90 ডিগ্রি। কারণ দেখো 17 প্লাস 43 কত হচ্ছে 60 মিনিট, রাইট, অ্যাড 59 প্লাস 30 হচ্ছে 89, তাহলে আমরা পাচ্ছি কত 89 ডিগ্রি 60 মিনিট, বাট 60 মিনিট ইকুয়ালস টু 1 ডিগ্রি, তা সেই 60 মিনিটটা যখন এই 1 ডিগ্রি করে দেবো তাহলে 89 এদিকে আছে, তো 89 প্লাস 1 90, তাই জন্য এই 30 ডিগ্রি 70 মিনিটকে আমি লিখলাম কি রিপ্লেস করলাম 90 মাইনাস 59 ডিগ্রি ইন্টু 43 মিনিট ডিভাইডেড বাই cos অফ 59 ডিগ্রি ইন্টু 43 মিনিট। সাইন থিটা সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু হোয়াট cos থিটা, তাহলে এটা হলো cos অফ 59 ডিগ্রি 43 মিনিট ডিভাইডেড বাই cos অফ 59 ডিগ্রি 43 মিনিট, দুটো সেম আছে তাই ক্যান্সেল আউট উইচ ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা দেখলাম এখানে কি ট্রিগনোমেট্রিক এখানে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসগুলো আছে ট্রিগনোমেট্রি টেবিলসে যে যদি কোনো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস থাকে তাদের যে ট্রিগনোমেট্রিক রেশিওসগুলো আছে যেমন সাইন আর কস ইন্টার রিলেটেড আছে, কেমন করে সাইন অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা হবে, আর সিমিলারলি কস অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা হবে, লাইকওয়াইজ tan অফ 90 মাইনাস থিটা হবে আমাদের কট থিটা অ্যান্ড কট অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা অ্যান্ড সো অন। তো এইভাবে আমরা অঙ্কগুলো প্রসিড করবো, এটা সবসময় মাথায় রাখবে, এইভাবে যেন তোমরা করো। যদি এইটার জায়গায় 70 মিনিটের সেকেন্ড দেওয়া থাকতেও পারতো তখন মনে হবে 60 সেকেন্ডস ইকুয়ালস টু 1 মিনিট হবে, তো এইটা তখন হয়তো এইভাবে অ্যারেঞ্জ করা থাকতো। মানে 90 ডিগ্রিটা আমরা লিখতে পারি যদি আমরা সেকেন্ডসে লিখি সেটা হবে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ডস, ঠিক আছে। সো তোমাদের যদি আমি বলি ধরো 90 ডিগ্রি যদি মিনিটের সেকেন্ডসে যদি খালি মিনিটে লিখতে চাও মানে মিনিটের টার্মসে এক্সপ্রেস করতে সেটা হবে 89 ডিগ্রি 60 মিনিট, রাইট। আর যদি সেকেন্ডসের টার্মসে এক্সপ্রেস করতে হয় সেটা কত হবে 90 ডিগ্রি ইকুয়ালস টু 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, ডবল ড্যাশ সেকেন্ড থেকে সবসময় ডবল ড্যাশ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। ডবল ড্যাশটা ক্লিয়ার নেই এখানে, ডবল ড্যাশ। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে উইদাউট ইউজিং ট্রিগনোমেট্রিক টেবলস প্রুফ দ্যাট নাম্বার 1 sin of 43 degree into cos of 47 degree
প্লাস কস অফ 43 ডিগ্রি ইন্টু সাইন অফ 47 ডিগ্রি ইকুয়ালস টু 1 অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেক অফ 70 ডিগ্রি ইন্টু সাইন অফ 20 ডিগ্রি মাইনাস অফ কস অফ 20 ডিগ্রি ইন্টু কোসেক অফ 70 ডিগ্রি ইকুয়ালস টু 0। তো এই দুটো আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো চলো প্রথম এক্সপ্রেশনটা নিয়ে স্টার্ট করে যাক। তো প্রথম এক্সপ্রেশন কি দেওয়া আছে, সাইন অফ 43 ডিগ্রি ইন্টু কস অফ 47 ডিগ্রি, cos of 47 degree plus cos of 43 degree into sin of 47 degree। এটা আমরা লিখতে পারবো, দেখো 43 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 minus 43 equals to 47। তো sin of 43টাকে আমরা লিখতে পারি sin of 90 minus 47, রাইট? কারণ 90 minus 43 47 আসছে, তা 43 জায়গায় আমরা লিখব 90 minus 47 ইন্টু কস অফ 47 ডিগ্রি প্লাস 43টাকে চেঞ্জ করবো, যে কোনো একটাকে চেঞ্জ করবো, ঠিক আছে, এখানে প্লাস কস অফ 90 minus 47 ডিগ্রি ইন্টু সাইন অফ 47 ডিগ্রি। এটার উদ্দেশ্যটা কেন আমরা এরকম করলাম, কারণ দেখো এখানে যদি দুটোই চেঞ্জ করে দিতাম তাহলে এটা আবার এইটা হয়ে যেত, ঠিক আছে, এটা যে চেঞ্জ করতাম তাহলে এটা হয়ে যাবে সাইন অফ 43 ডিগ্রি, ঠিক আছে, আর এটা হয়ে যেত কস অফ 47 ডিগ্রি, রাইট? দুটোই ভাইস ভার্সা হয়ে যেত, আমার কোনো মানে কাজে লাগতো না। তো আমাকে জাস্ট একটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, একটাকে চেঞ্জ করতে হবে, দিয়ে প্রসিড করতে হবে এই টাইপের অঙ্কতে। তো সাইন অফ 90 মাইনাস থিটা কত হয়, কস থিটা। তো এখানে থিটা হচ্ছে 47 ডিগ্রি, তো কস থিটা মানে কস 47 ইন্টু কস 47 হচ্ছে কত, কস স্কোয়ার 47 ডিগ্রি, তো ইকুয়ালস টু কস স্কোয়ার 47 ডিগ্রি প্লাস কস অফ 90 মাইনাস থিটা হচ্ছে কত, সাইন থিটা। তো সাইন অফ 47 ডিগ্রি ইন্টু সাইন অফ 47 ডিগ্রি কত, সাইন স্কোয়ার 47 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি। নাও cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়, ইজ ইকুয়ালস টু 1, তো উইচ ইকুয়ালস টু 1। দেখো এটাই আমাদের প্রুফ করতে পারছে, হেন্স প্রুফড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা ছিল আমাদের নাম্বার 2, কী ছিল, সেক অফ 70 ডিগ্রি ইন্টু সাইন অফ 20 ডিগ্রি মাইনাস cos of 20 into cosec of 70 ডিগ্রি, তাই তো? দেখো আমরা এখানে 20টাকে কনস্ট্যান্ট রাখবো, 70টাকে চেঞ্জ করবো, কারণ 70-র কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি 20, কারণ 90 মাইনাস 70 কত হচ্ছে আমাদের 20। তো সেক 70টাকে আমি লিখবো সেক অফ 90 মাইনাস 20 লেখা যেতে পারে ইন্টু সাইন অফ 20 ডিগ্রি মাইনাস কস অফ 20 মতন থাকছে ইন্টু কোসেক অফ 90 মাইনাস 20, 70 জায়গায় 90 মাইনাস 20, রাইট? সেক অফ 90 মাইনাস থিটা, সেক 90 মাইনাস থিটা কত হচ্ছে, কোসেক থিটা, তো উইচ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, কোসেক অফ থিটা এখানে আমরা কি 20, তো কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন অফ 20 ডিগ্রি মাইনাস কস অফ 20 ডিগ্রি ইন্টু কোসেক 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা, তাই এটা কত হয়েছে, সেক থিটা ইন্টু সেক অফ 20 ডিগ্রি। দেখো আমরা জানি সাইন থিটা আর কোসেক থিটা কি, দে আর দ্য reciprocal ratio of each other. তো সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, বা বলতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু কত হবে 1। দেখো এখানে এটাই আছে কোসেক থিটা ইন্টু সাইন থিটা, তাহলে এটা কত হবে ইকুয়ালস টু 1 মাইনাস সিমিলারলি কস থিটা ইকুয়ালস টু 1 বাই সেক থিটা, তাহলে বলতে পারি সেক থিটা বা কস থিটা ইন্টু সেক থিটা কত হবে, ইজ ইকুয়ালস টু 1 হওয়া উচিত, তাই এটাও 1 হবে, ইকুয়ালস টু 1। তা 1 মাইনাস 1 কত, 0, যেটা আমাদের বার করতে বলেছে, তো ইকুয়ালস টু 0, হ্যান্স প্রুভড। তো তোমরা এইভাবে অঙ্কগুলো প্রসিড করবে, যখনই কোনো এরকম টাইপের এক্সপ্রেশন অঙ্ক আসবে, যে কোনো একটা ডিগ্রিকে ফিক্সড রাখবে, বাকিটা দিয়ে আমরা কনভার্সেশন করে দিয়ে প্রসিড করব।
নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে tan of 48 ডিগ্রি ইন্টু tan of 23 ডিগ্রি ইন্টু tan of 42 ডিগ্রি ইন্টু tan of 67 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রুফ করতে বলেছি। অলসো tan of 7 ডিগ্রি ইন্টু tan of 23 ডিগ্রি ইন্টু tan of 60 ডিগ্রি ইন্টু tan of 67 ডিগ্রি ইন্টু tan of 83 ডিগ্রি ইকুয়ালস টু √3। দুটো প্রুফ দেওয়া আছে, তো এই টাইপের অঙ্ক আমরা কী করে করবো দেখে নাও। সবচেয়ে সর্বপ্রথমে আমাদেরকে এই যে রেশিওগুলো আছে, ঠিক আছে, প্রথম দুটো আমরা আগে টার্ম নিয়ে নিই, ঠিক আছে। 48 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা? 90 মাইনাস 48 করলে 42 আসছে। তাহলে এখানে দেখবে তোমরা 42 কোথায় আছে, যেখানে যেখানে 42 আছে সেটা একসাথে গ্রুপ করবে, ঠিক আছে। তো এইটা আর এইটা একসাথে গ্রুপ হবে। তো দেখো, তো RHF ইকুয়ালস টু tan of 48 ডিগ্রি ইন্টু tan of 23 ডিগ্রি ইন্টু tan of 42 ডিগ্রি ইন্টু tan of 67 ডিগ্রি, উইচ ইকুয়ালস টু tan 48-এর মানে 48 ডিগ্রি কমপ্লিমেন্টারি কি 42, তো tan of 90 মাইনাস 42 ডিগ্রি ইন্টু এটা এদিকে পাশে লিখবে tan of 42 ডিগ্রি ইন্টু, আর নেক্সট 23 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 90 মাইনাস 23 হচ্ছে 67, তাহলে এই দুটো হচ্ছে একসাথে থাকবে। তো এটা লিখব tan of 90 মাইনাস 67 ডিগ্রি ইন্টু tan of 67 ডিগ্রি, which equals to, now tan of 90 মাইনাস থিটা কত হয়? cot থিটা। সো cot of কত বেরোচ্ছে এখানে? 42 ডিগ্রি ইন্টু tan of 42 ডিগ্রি, এটা একটা টার্ম। আর একটা টার্ম কী আছে আমাদের? tan of 90 মাইনাস থিটা, আবার বললাম cot থিটা, তো এখানে cot কত আসছে? cot 67 ডিগ্রি ইন্টু tan of 67 ডিগ্রি, এটার একটা টার্ম, রাইট। নাও tan থিটা ইন্টু cot থিটা কত হয়? 1, কারণ tan থিটা ইকুয়ালস টু 1 বাই cot থিটা, সো tan থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1, তা এইটা 1 হয়ে যাচ্ছে ইন্টু এটাও 1, তো 1 ইজ ইকুয়ালস টু 1, which equals to my RHS equals to my LHS, hence proved, ঠিক আছে। তো এই পার্টটা আমাদের প্রুফ হবে। নেক্সট পার্টটা দেখো, সলিউশন। tan 7 মানে 7 যে ডিগ্রিটা আছে ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 90 মাইনাস 7 কত হচ্ছে আমাদের? 83। দেখবো এখানে 83 কোথায় আছে? এইটা আছে। তো এইটা আর এইটা একসাথে গ্রুপ করব। নেক্সট 23 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 90 মাইনাস 23 করলে আমরা পাচ্ছি 67। তো এইটা একসাথে, এই দুটো একসাথে গ্রুপ করব। পরে থাকবে tan 60, আর এর সাথে কোনো গ্রুপ নাই, তো এটা লাস্টে দেখব। তো চলো প্রথমে RHS equals to tan of 7 into tan of 23 degree into tan of 60 degree into tan of 67 degree into tan of 83 degree, which equals to tan 7টাকে কি লিখব? এর কমপ্লিমেন্টারি, মানে tan of 90 মাইনাস 7 কত আসছে? 83, তাহলে 90 মাইনাস 83, মানে 7টাকে আমরা এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 83 ডিগ্রি ইন্টু tan 83টা এর সাথে একসাথে লিখে দাও tan 83 ডিগ্রি, ঠিক আছে। এটাকে তোমরা একসাথে গ্রুপ করো। নেক্সট tan of 23 ডিগ্রি, tan কত হচ্ছে? 90 মাইনাস 67 ডিগ্রি, তাই তো, ইন্টু tan of 67 ডিগ্রি, একসাথে গ্রুপ করো। লাস্টে থাকবে tan of 60 ডিগ্রি, রাইট। না tan of 90 মাইনাস থিটা কী বললাম? cot থিটা হবে। সো এটা কত হয়ে যাচ্ছে? cot of 83 ডিগ্রি ইন্টু tan of 83 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে আমাদের cot of 67 ডিগ্রি ইন্টু tan of 67 ডিগ্রি, লাস্টে ইন্টু tan of 60 ডিগ্রি। নাও cot থিটা ইন্টু tan থিটা কত বলো? 1, তাই এটা 1 ইন্টু এটাও 1 ইন্টু tan 60 ভ্যালু কত? √3, তাই ইন্টু √3, 1 ইন্টু 1 ইন্টু √3 হচ্ছে কত? √3, which is equals to my LHS, hence proved,
ঠিক আছে? তো তাহলে আমরা কি করলাম, যখনই এরকম টাইপের অঙ্ক আসবে সেটা তোমরা আগে গ্রুপ করে নেবে, ঠিক আছে? প্রথম দুটো টার্ম, প্রথম যে টার্মটা আছে সেটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করার পর সেটাকে একসাথে ওর যে পেয়ের যে অ্যাঙ্গেলটা আছে সে তাদের দুজনকে একসাথে গ্রুপ করবে, তারপরের অ্যাঙ্গেলটা এরকম করে আবার বার করবে, দিয়ে এইভাবে লাস্টে যদি কোনো পড়ে থাকে, যেমন এই অঙ্কটাতে একটা অ্যাঙ্গেল পড়েছিল, এর কোনো পেয়ের দেওয়া ছিল না, তো ওটা লাস্টে লিখবে, দিয়ে এবার ভ্যালুগুলো যা বার করা বের করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা অঙ্কগুলো প্রসিড করবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে evaluate cos of 58 degree divided by sin of 32 degree plus sin of 22 degree divided by cos of 68 degree minus cos of 38 degree into cosec of 52 degree whole divided by tan of 18 degree into tan of 35 degree into tan of 60 degree into tan of 72 degree into tan of 55 degree। কিছুই না, জাস্ট আগের অঙ্কগুলোর মতনই আমাকে করতে হবে, গ্রুপ করতে হবে, দিয়ে সলিউশন করতে হবে। প্রথমে এই দেখো, এই যে এক্সপ্রেশনটা আছে, আমি এক্সপ্রেশনটা আর লিখবো না, আমি ডাইরেক্টলি অঙ্কতে চালু করবো, তোমরা যখন করবে খাতায় এবার লিখে তারপর করবে, ঠিক আছে? তো প্রথমে যে cos 58 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 90 মানে 58 যদি করি আমরা কত পাবো, 32। তো চলো প্রথমে এটা লিখবো, cos of 90 minus 32 ডিগ্রি, রাইট, ডিভাইডেড বাই সাইন অফ 32 ডিগ্রি যেটা আছে ওটাই থাকবে, প্লাস সাইন অফ 22 কমপ্লিমেন্টারি কত আমরা দেখে নিই, 90 মাইনাস 22 করলে 68 আসছে, তাই লিখব 90 মাইনাস 68 ডিভাইডেড বাই কস অফ 68 ডিগ্রি মাইনাস, এখানে কি দেওয়া আছে, cos অফ 38 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 90 মাইনাস 38 যদি করি আমরা পাবো 52, তো এটা হবে cos অফ 90 মাইনাস 52 ডিগ্রি ইন্টু কোসেক অফ 52 ডিগ্রি হোল ডিভাইডেড বাই, এবার এখান থেকে 18 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 মাইনাস 18 হচ্ছে 72, তো এইটা 72 কত আছে, তাহলে এইটা আর এইটা একসাথে গ্রুপ হবে। তো চলো, tan অফ 90 মাইনাস 72 ডিগ্রি ইন্টু tan অফ 72 ডিগ্রি, রাইট, দুটো একসাথে গ্রুপ হলো। নেক্সট 35 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 মাইনাস 35 হলো 55 আসছে, তাহলে 55 আছে কি আছে, তাহলে এই দুটো একসাথে হবে, tan অফ 90 মাইনাস 55 ডিগ্রি ইন্টু tan অফ 55 ডিগ্রি, আর কিছু আছে আমাদের এখানে tan 60 আছে, তো লাস্টে লিখে দেবে এখানে tan 60 না। এই যে এক্সপ্রেশনটা cos অফ 90 মাইনাস থিটা কত হচ্ছে, সাইন থিটা, তো এইটা হয়ে যাচ্ছে আমাদের সাইন অফ 32 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ 32 ডিগ্রি প্লাস সাইন হবে না, এটা হবে cos, কারণ সাইন অফ 90 মাইনাস থিটা হচ্ছে কত, cos থিটা, তো এটা কত আসছে আমাদের cos অফ 68 ডিগ্রি ডিভাইডেড বাই cos অফ 68 ডিগ্রি মাইনাস, নাও cos অফ 90 মাইনাস থিটা কত হচ্ছে, সাইন থিটা, তো which equals to সাইন অফ 52 ডিগ্রি ইন্টু কোসেক অফ 52 ডিগ্রি হোল ডিভাইডেড বাই, এটা কত আসছে আমাদের, tan অফ 90 মাইনাস থিটা হচ্ছে cot থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের cot অফ 72 ডিগ্রি ইন্টু tan অফ 72 ডিগ্রি, এটা একটা হলো, আর একটা হচ্ছে আমাদের tan অফ 90 cot অফ 55 ডিগ্রি ইন্টু tan অফ 55 ডিগ্রি, আর লাস্টে কী পড়ে থাকছে, tan 60। নাও সাইন থিটা বাই সাইন থিটা কত হচ্ছে 1, তাহলে এটা 1 হচ্ছে, প্লাস এটা হচ্ছে cos থিটা বাই cos থিটা 1 মাইনাস সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হবে 1, তাহলে মাইনাস 1 হোল ডিভাইডেড বাই cot থিটা ইন্টু সাইন থিটা 1, তাহলে 1 ইন্টু এটা 1 ইন্টু tan 60 কত বলেছিলাম √3, তাহলে এটা √3, হুইচ ইকুয়ালস টু আমাদের বেরাচ্ছে এখান থেকে 1 + 1 2 মাইনাস 1 বাই √3, এটাকে সিম্পলিফিকেশন ফার্দার করলে আসছে 2 √3 মাইনাস 1 বাই √3,
√3 এরকম কোনো দিন আমরা ডেসিমেলের মানে ডেনোমিনেটরে রাখবো না, তাই এটাকে অমিট করতে গেলে কী করবো, নিউমিনেটর অ্যান্ড ডেনোমিনেটরকে আবার √3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এইটা হয়ে যাবে 2√3 - 1 হোল ইন্টু √3 ডিভাইডেড বাই 3, কারণ √3 ইন্টু √3 হচ্ছে কত 3, নাও উইচ ইকুয়ালস টু, এটাকে ব্র্যাকেট খুলো, √3 ইন্টু √3 কত হচ্ছে আমাদের 3, 3 ইন্টু 2 কত হচ্ছে 6, তা 6 মাইনাস এটা হচ্ছে কত √3 ডিভাইডেড, আর এখানে হচ্ছে 1/3, তাহলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার।